আবারও সবাইকে স্বাগত এসকে এডুকেশন 2.0 চ্যানেলে। আজকে আমরা বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের উপর কিছু 2 মার্কসের কোশ্চেন আলোচনা করব। দেখো, মাধ্যমিক ভূগোল বিষয়ের উপর এই যে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, এই যে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপে রয়েছে, সেই কোশ্চেনগুলোই আজকে আমরা এখানে আলোচনা করব। দেখো, এই কোশ্চেনগুলো তোমাদের আসন্ন যে ফার্স্ট সেমিস্টার এক্সাম এবং তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও, দেখবে কোশ্চেনগুলোর থেকে অবশ্যই তোমাদের 2 মার্কসের কোশ্চেন সব কমন পড়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম অধ্যায়ের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমাদের অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো? দেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটার থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেনও হয়, 2 মার্কসের কোশ্চেনও হয়, আবার অনেক সময় এইটার থেকে পার্থক্যও আসে। ঠিক আছে, নেক্সট এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে নগ্নি ভবন কাকে বলে। দেখো, এই কোশ্চেনটাও পরীক্ষার পারপাস থেকে খুবই ইম্পর্টেন্ট। দেখো, অনেক স্টুডেন্টরা আমাকে বলে যে 2 মার্কসের কোশ্চেন নিয়ে তাদের খুব একটা সমস্যা হয়। তো আশা করছি এই জায়গায় আমি যেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, সেই কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাক পড়ে যাও, তাহলে 2 মার্কসের কোশ্চেন নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখো, তাহলে সেখানে পেয়ে যাবে। এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও সেই সমস্ত ভিডিও এবং সেই সমস্ত নোটসগুলো লিংক দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। দেন দেখো, এই যে আমি যেটা বললাম 3 নম্বর কোশ্চেনটাই সেম রয়েছে, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। এটা তোমার 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা 2 মার্কসের জন্য আসে, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখবে তোমাদের পার্থক্য জিওগ্রাফির ক্ষেত্রে খুব একটা কমন দেখতেই পাবে যে 2 মার্কসের যে কোশ্চেন থাকে, সেখানে 2-1টা কোশ্চেনের মধ্যে তোমাদের পার্থক্য লিখতেই হবে। দেন ফোর্থ কোশ্চেনটা আমরা চলে যাই যে দোআব কাকে বলে। দোআব, দোআব কি, কাকে বলে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বা বহুবার এসেছে। এবং এই যে ষষ্ঠ ঘাতের সূত্র আলোচনা করো, ষষ্ঠ ঘাতের সূত্রটা কি, এই বিষয়েও পরীক্ষায় কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, যে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো, তারপরের কোশ্চেন। দেখবে এই গিরিখাত কাকে বলে, ক্যানিয়ন কাকে বলে, খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি। আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে। সেই ভিডিওর মধ্যে যদি তোমরা ঠিকঠাক দেখে থাকো, তাহলে গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে যদি তোমরা পারো, তাহলে সেই কাকে বলের থেকেই তোমরা 2 মার্কসের জন্য পার্থক্য বানিয়ে লিখতে পারবে। আর অবশ্যই উদাহরণ দিতে কিন্তু ভুলবে না। গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য যখন লিখবে, অবশ্যই গিরিখাত এবং ক্যানিয়ন দুটোরই উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, তাহলে মার্কসটা অনেকটা ভালো ক্যারি করে। নেক্সট, প্রপাতকূপ কাকে বলে। দেখবি এই যে 2 মার্কসের কোশ্চেন গুলো, এই যে যেমন প্রপাতকূপ কাকে বলে, এই কোশ্চেনটা আমি আলোচনা করে দিয়েছি এর আগেও। ঠিক আছে, তার জন্য আমি এক্সট্রা ভাবে এখানে আর আলোচনা করছি না। তোমাদের যদি মনে হয় যে না, 2 মার্কসের কোশ্চেন গুলো অ্যান্সার আলাদাভাবে আলোচনা করে দিতে হবে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আলোচনা করে দিব। এই 2 মার্কসের কোশ্চেনে আমি আগেই বলেছিলাম তোমাদের ছবি দিতেই হবে। জিওগ্রাফির ক্ষেত্রে ছবি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই এই প্রত্যেকটা কোশ্চেনে পার্থক্য বাদ দিয়ে যেই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে ছবি রয়েছে, সেই কোশ্চেনগুলোর মধ্যে ছবি দেওয়ার চেষ্টা তোমরা অবশ্যই করবে। যে প্রপাতকূপ কাকে বলে, এই প্রপাতকূপ কাকে বলে লিখলে, লেখার পর তোমরা ছবি দিতে পারো, ছবিটাকে সুন্দর করে আঁকবে কাঠ পেন্সিল দিয়ে। টাইমের দিকে অল্প খেয়াল রাখবে যাতে অতিরিক্ত সময় না লাগে সেই ছবিটা আঁকতে, এবং উদাহরণ অবশ্যই দিবে প্রপাতকূপের। নেক্সট কোশ্চেন যেটা, স্বাভাবিক বাঁধ কাকে বলে। স্বাভাবিক বাঁধ কোন গতিতে সৃষ্টি হয় সেটা সম্পর্কে আশা করি তোমরা সকলেই জানো। যারা জানো কমেন্টে জানাবে যে নদীর কোন গতিতে স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়, স্বাভাবিক বাঁধ কাকে বলে, এবং সেটার ছবি অবশ্যই তোমাদের দিতে হবে। তারপর নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে বদ্বীপ বা ডেল্টা বলতে কি বোঝো। দেখো, বদ্বীপ হচ্ছে নদীর একদম শেষ যে প্রবাহ, যেটা আমরা নিম্নগতি বলতে পারি, অর্থাৎ সমভূমি প্রবাহের শেষ পর্যায়ে আমরা বদ্বীপ দেখতে পারি। যখন কি হচ্ছে, নদী গিয়ে
কোনো বড় জলাশয়ের সাথে মিশছে, অর্থাৎ নদীর মোহনার নিকটবর্তী অঞ্চলে আমরা বদ্বীপ বা ডেল্টা দেখতে পারি। এটা কাকে বলে এবং এর উদাহরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যদি ছবি আঁকতে পারো খুবই ভালো, আর ছবি যদি না দিতে পারো কাকে বলে এবং উদাহরণ দিলেও চলবে। নেক্সট কোশ্চেন যেটা 10 নাম্বার, সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কি বোঝো। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাস থেকে এটা বারংবার পরীক্ষায় আসে। তো অবশ্যই এই কোশ্চেনটা তোমরা ভালো করে সকলেই শিখবে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কি বোঝায়। ঠিক আছে, চিত্র সহ আলোচনা করতে হবে। ঠিক আছে, আমি ওখানে বলে দিয়েছিলাম যখন অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমি বুঝিয়ে দিই, সে জায়গায় ছবি 1টা 2টো 3টে পার্ট বা 4টে পার্টে আলোচনা করেছিলাম, সেই 2 3 4টে পার্টেই তোমাদের কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, এই যে দেখো নেক্সট কোশ্চেনে যে গিরিখাত ক্যানিয়ন কাকে বলে। ঠিক আছে, সেটা আশা করি সকলেই তোমরা পারো। গিরিখাত ক্যানিয়ন অবশ্যই ছবি দিতে কিন্তু কেউ ভুলবে না। নেক্সট আমরা হচ্ছে হিমবাহের যে পার্টটা রয়েছে সেখান থেকে কিছু কোশ্চেন আমরা পড়বো, যেমন নুনা টাকস কি। এই কোশ্চেনটা বারংবার আসে, নুনা টাকস কি, হিমরেখা বলতে কি বোঝো। এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এই পার্ট থেকে, তো ভালো করে সকলেই এটা পড়বে। শার্ক ও করি কি। ঠিক আছে, শার্ক করি কি, শার্ক করি আশা করি এর আগের ভিডিওটার মধ্যে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তোমরা যারা দেখেছো তোমরা জানো। আর যদি কেউ না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখবে, তাহলে দেখবে তোমাদের এই শার্ক ও করি কি জিনিস সেটা অনেকটাই ইজি হয়ে যাবে। নেক্সট হচ্ছে জলপ্রপাত কাকে বলে। জলপ্রপাত কখন সৃষ্টি হয়, কোন গতিতে সৃষ্টি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন জন্য আসে। এবং 2 মার্কসের জন্য জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট, চিত্র সহ আলোচনা করতে হবে কিন্তু অবশ্যই ছবির দিকে তোমরা নজর দিবে, উদাহরণ দিতে কেউ ভুলবে না। নেক্সট হচ্ছে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলতে কি বোঝো। বাস্কেট অফ এগ টপোগ্রাফি, দেখো এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও ভালো করে শিখবে। নেক্সট হচ্ছে এই যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে, এই বহির্জাত প্রক্রিয়ার লাস্ট যে পার্ট সেটা হচ্ছে বায়ুর ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো। ঠিক আছে, এখান থেকেও আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আলোচনা করে দিয়েছি, এবং এই বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ওপর আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেব, নেক্সট দিন সেটা তোমরা দেখে নিও। দেখো এই বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের যে পার্টটা রয়েছে সেখান থেকে আমি একটা কোশ্চেন দিয়েছি এখানে, সেটা হচ্ছে গৌর কি। অবশ্যই গৌর কি খুব ভালো করে পড়বে এবং এটার চিত্রটা দেওয়ার চেষ্টা করবে উদাহরণ সহ। নেক্সট হচ্ছে লোয়েস কি। লোয়েস সঞ্চয় তোমরা নিচু ক্লাসে পড়েছিলে, ঠিক আছে, আশা করি তোমাদের অনেকেরই সেটা মনে আছে। ঠিক আছে, লোয়েস কি সেটাও একটু ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো। গ্রেট গ্রিন ওয়াল, ঠিক আছে, এই কোশ্চেনটাও এই পার্ট থেকে খুবই ইম্পর্টেন্ট। গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো, এটা খুব ভালো করে তোমরা পড়ে নিবে। লাস্ট ওয়ান হচ্ছে বাজাদা কি। ঠিক আছে, বাজাদা কি, বাজাদার সাথে তোমরা আর্গ যে রয়েছে সেই কোশ্চেনটাও এখানে পড়তে পারো। দেখো এই যে প্রথম চ্যাপ্টার রয়েছে, এই প্রথম চ্যাপ্টারের থেকে যে আমি 20টার মতো কোশ্চেন এখানে আমি বলে দিলাম, এই 20টার মতো কোশ্চেন যদি কেউ শিখে যেতে পারো তাহলে আর কারো মানে এই চিন্তায় থাকতে হবে না যে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ রয়েছে সেখান থেকে 2 এর কোশ্চেন কি কি আসতে পারে। এই অধ্যায় থেকে যেই সমস্ত 2 এর কোশ্চেন গুলো হলো সব এখানেই আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি সকলে এই কোশ্চেন গুলো যদি পড়ে যাও তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি আরো কোনো বিষয়ের উপর বিস্তারিত ভিডিওর প্রয়োজন হয় বা এই যে 2 মার্কসের কোশ্চেন গুলো আমি এখানে বললাম বা আলোচনা করলাম, এই বিষয়ের উপর যদি তোমাদের আলাদা করে ভিডিও প্রয়োজন হয় যে না প্রত্যেকটা কোশ্চেনেরই আমাদের আলাদা আলাদা অ্যান্সার লাগবে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি অবশ্যই সেগুলো দিয়ে একটা আলাদা নতুন করে ভিডিও বানিয়ে দিব। বা তোমাদের যদি নোটসও প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও, আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি নোটস গুলো প্রোভাইড করে দিব। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটিতে যদি কেউ নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবে পাশে। ওকে, সবাইকে পরীক্ষার জন্য গুড লাক। আর নেক্সট যেই টপিকের উপর তোমাদের ভিডিও প্রয়োজন হবে আমায় অবশ্যই জানাবে কমেন্টে, আমি সেই টপিকগুলোর উপর ইমিডিয়েটলি আমি ভিডিও বানিয়ে দেবো।